আপনি যদি সরকারি চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে 538 জনকে নিয়োগ দিচ্ছে। আপনি যদি সরকারি চাকরি করতে চান তাও আবার বাংলাদেশ সেনাবাহিনীতে, তাহলে এই পদ হচ্ছে একটা বিশাল একটা পদ, তারা সার্কুলারে নিয়োগ দিয়েছে। তো কারা আবেদন করতে পারবেন, কোন কোন যোগ্যতা লাগবে এবং আবেদনটা কিভাবে করবেন এবং শেষ তারিখের আগে কোন কোন বিষয়গুলো আপনার দেখে নেওয়া উচিত, এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটা জানিয়ে দেবো। শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে এবং কিছু হিডেন ট্রিক্স আছে যেগুলো হচ্ছে না জানলে আপনি হয়তো অ্যাপ্লাই প্রসেসটা কিভাবে করতে হবে এবং কি কি প্রয়োজন সেই বিষয়গুলো আপনাকে আমি শেষে জানিয়ে দেবো। তবে কি পদগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনাকে আমি একটু কিছুটা ধারণা দেবো। তো এই নিয়োগের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? সব পদের যোগ্যতা কিন্তু এক না। কিছু পদে আপনি পঞ্চম শ্রেণী পাবেন, কিছু পদের জন্য আপনি অষ্টম শ্রেণী পাবেন, আবার কিছু পদে এসএসসি, ইন্টার অথবা স্নাতক ডিগ্রিও আপনি পেতে পারেন। নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে পদ নির্বাচন করা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন কি সার্কুলারটা আছে, 538টা পদ কিন্তু আপনাকে হয়তো আমি ইনস্ট্যান্ট দেখিয়ে দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেক হয়তো লং হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিব যে কিভাবে কি আপনি আবেদন করতে পারেন এবং তার সার্কুলার গুলো প্যাটার্নটা কিভাবে সাজিয়েছে। তো এখানে দেখুন, আমরা একটু দেখে নেই যে তাদের বেতন স্কেলের যে কাঠামোগুলো বলেছে যে 2000 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী লোক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা তারা দিয়েছে, মানে 2015 কাঠামো অনুযায়ী আপনি বেতন ক্যাটাগরিটা পাবেন। তো এখানে আমরা এক নজরে একটু দেখে নিই। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন সেনানিবাস, রেজিমেন্ট, ওয়ার্কশপ এবং ডেপো, এই সেক্টরগুলোতে তারা সার্কুলার গুলো নিয়োগ দিয়েছে। 103টা ক্যাটাগরি, 548টা ভ্যাকেন্সি, ঠিক আছে। তো কর্তৃপক্ষ হচ্ছে কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল, সেনা সদর, ইজির শাখা, পিএ পরিদপ্তর। চাকরির ধরনটা হচ্ছে অসামরিক স্থায়ী পদ, বুঝছেন? আপনি স্থায়ী পদের জন্য কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার 2/2018 মোতাবেক বেতন স্কেল হচ্ছে, যেটা একটু আগে বললাম, জাতীয় বেতন স্কেল 2015 13 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত, মানে বেশ ভালো কিন্তু। 13 গ্রেড থেকে শুরু হচ্ছে। বয়স সীমা হচ্ছে 1 জুন 2026 তারিখ থেকে 18 থেকে 32 বছর হতে হবে, ঠিক আছে। আবেদনের পদ্ধতিটা হচ্ছে সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায়। এটা আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু হবে। আপনি হয়তোবা সেখানে আপনি যে সাপোজ বাংলাদেশের যে জেলাতে আছেন সেই জেলার আপনার ওইখানে সরাসরি গিয়ে আপনি আপনার ডকুমেন্টস গুলো দিয়ে আসতে পারেন, অথবা আপনি ডাকযোগে কোন কোন ঠিকানায় আপনি দিতে চাচ্ছেন সেই ঠিকানায় আপনি পাঠিয়ে দিতে পারেন। আবেদন ফিটা তার এখানে বলেছে 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফারের যোগ্য, যেটা 10 টাকার ডাক টিকিট সহ একটি ফেরত খামে পাঠাতে হবে আর কি। আবেদনের শেষ তারিখটা অবশ্যই 23 জুলাই। অফিসিয়াল ওয়েবসাইটটা যাদের তাদের যেটা আছে army.mil.bd, ঠিক আছে। তো এইখানে তাদের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি আপনাকে যে সার্কুলার বিষয়টি যেটা জানাতে চাচ্ছিলাম সেটা দেখেন, তাদের আমি একটু আগে বলেছিলাম যে আপনি এসএসসি বা আপনার অষ্টম শ্রেণী বলেন বা পঞ্চম শ্রেণী বলেন, আপনি সেই পাশগুলোতে করেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন, একটা বাবুর্চি তারা নিবে 20 গ্রেডের জন্য, কিন্তু অষ্টম শ্রেণী জিএসসি অথবা সমমান পাস, ঠিক আছে। বিভিন্ন প্রকার রান্নায় অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের ঠিকানা হচ্ছে কমান্ড্যান্ট এসিএসিএস বগুড়া সেনানিবাস, পোস্ট কোড হচ্ছে 5801। এটা কিন্তু বগুড়া সেনানিবাসের মধ্যে পড়তেছে। তো এইভাবে তারা 548টা সার্কুলার দিয়েছে। আমি আপনাকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, যেমন অফিস করণিক 16 গ্রেডের জন্য এটা এপ্রিলতে আপনার এসএসসি পাস লাগবে, কিন্তু ইংরেজি এবং বাংলায় কম্পিউটার মুদ্রাক্ষর গতি যথাক্রমে 20 এবং অথবা 30 অথবা 30 এবং 20 থাকতে হবে। কম্পিউটার তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানটা অবশ্যই থাকতে হবে। সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্তর জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। হয়ে যাচ্ছে এখানে আপনার বলেছে কমান্ড্যান্ট, আপনার ঠিকানাটা যেটা আর্টিলারি সেন্টারের স্কুল হালিশহর সেনানিবাস, সেটা চট্টগ্রামে, ঠিক আছে। তারপরে তারা নিচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পঞ্চম শ্রেণী পাশে। কোথায় নিচ্ছে? ঢাকা সেনানিবাসে। বাবুর্চি নিবে আপনার একজন, ঠিক আছে। এখানে কিন্তু আমি আগের গুলোতে পদবিগুলো মেনশন করিনি, আপনি দেখতে পাচ্ছেন এখানে 3 জন ছিল, এটা চট্টগ্রামের জন্য। এটা আপনার ঢাকা সেনানিবাসে 2 জন ছিল, ঠিক আছে। এবং এটাতে বাবুর্চি, সহকারী বাবুর্চি 20 গ্রেডের জন্য একজন নিবে, এটা হচ্ছে ময়মনসিংহ সেনানিবাসে, ঠিক আছে। তারপরে হচ্ছে সহকারী বাবুর্চি আরেকজন নিবে অষ্টম শ্রেণী পাশে, এটা হচ্ছে সিলেট সেনানিবাসে। বাংলাদেশের সকল জেলায় বা সকল জায়গার জন্য তারা আর কি সার্কুলারটা দিয়েছে, তার কারণে ভ্যাকেন্সিটা অনেক বেশি। আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন কোন পদের জন্য কোন এলাকায় আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ম্যাথ ওয়েটার গ্রেড 20, ঠিক আছে। এসএসসি পাসের জন্য এটা দৈহিক উচ্চতা মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি। এগুলো বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসে।
তারপরে বলেছে বার্তাবাহক 8ম শ্রেণী কমান্ড্যান্ট, এটা আপনার সিলেটে, ঠিক আছে। তারপরে মালি নেবেন একজন 5ম শ্রেণী পাশে। বিভিন্ন ঋতু উপযোগী ফুল বাগান পরিচর্যায় বাস্তব অভিজ্ঞতাটা আপনার অবশ্যই থাকতে হবে, এটা হবে সিলেট সেনানিবাসে, জালালাবাদ সেনানিবাসে আর কি। তারপরে ইউএসএম 5ম শ্রেণী পাশে একজন, এটা সিলেটে। বাবুর্চি নিচ্ছেন 8ম শ্রেণী পাশে 3 জন, এটা নিচ্ছে নাটোর, ঠিক আছে। কাদিরাবাদ সেনানিবাস দয়ারামপুর নাটোরে। তারপরে ম্যাস ওয়েটার গ্রেড 20, এটা এসএসসি পাস, 5 ফুট 4 ইঞ্চি মিনিমাম আপনার হতে হবে, এটা হচ্ছে যশোর সেনানিবাস। তারপরে এভাবে তারা প্রত্যেকটা পদ এইভাবে তারা মেনশন করেছে। অফিস করণিকের জন্য আপনাকে এসএসসি পাস অবশ্যই থাকতে হবে, সরি এটা হচ্ছে এসএসসি পাস, মানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। এটা হচ্ছে যশোর সেনানিবাসের জন্য। তারপরে এক্সচেঞ্জ অপারেটর গ্রেড কিন্তু আগেটারও অফিস করণিকের জন্য 16 ছিল। এক্সচেঞ্জ অপারেটর এটা হচ্ছে আপনার এসএসসি মানে এইচএসসি বলে দিয়েছে, ইন্টারমিডিয়েট পাস, ঢাকা সেনানিবাসের জন্য। এভাবে তারা অনেকগুলো সার্কুলার দিয়েছে। আমি যদি আপনাকে একটু জুম আউট করে যদি দেখাই, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন আরো। যেমন ধরুন এটা কি নিচ্ছে, পেইন্টার নিচ্ছে। তারপরে আপনাকে বলেছে শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম 1 বছরের ভোকেশনাল বা ট্রেড কোর্স প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এটাও আপনারা ঢাকা সেনানিবাসে। তারপরে টেলিকম মেকানিক, এটা হচ্ছে এসএসসি পাশে ঢাকা সেনানিবাসের জন্য একজন ভ্যাকেন্সি। তারপরে নিরাপত্তা প্রহরী 8ম শ্রেণী পাশে, তারপরে এটা হচ্ছে ঢাকা সেনানিবাসে। ম্যাস ওয়েটার আর এসএসসি পাশে, এটা আপনি রামু সেনানিবাস, রামু, আপনার রামু নামে একটা জায়গা আছে সেখানে তারা নিচ্ছে। কার্পেন্টার নিচ্ছে 5ম শ্রেণী পাশে, আপনি 5ম শ্রেণী পাস হলেও এখানে আবেদন করতে পারবেন, 20 গ্রেডের একটি চাকরি। তো এটা হচ্ছে সিলেট সেনানিবাসে। এক্সচেঞ্জ অপারেটর 16 গ্রেডের এসএসসি পাশে চট্টগ্রাম সেনানিবাস। বার্তাবাহক নিচ্ছে 8ম শ্রেণী পাশে আপনার চট্টগ্রাম সেনানিবাস। তো আপনি যেখানে আবেদন করতে চান সেখানে আপনাকে দেখতে হবে কোন কোন পদের জন্য এটা আছে। তো আমি আপনাকে জাস্ট 21টা আপনাকে ফরম্যাট দেখাই দিলাম, 21টা ক্যাটাগরি আপনাকে দেখাই দিলাম কোন কোন জায়গায় বাংলাদেশের সার্কুলারটা নিচ্ছে, মানে লোকজন নিচ্ছে, ঠিক আছে। আমি আপনাকে পুরো সার্কুলারের লিঙ্কটি দিয়ে দেবো ডেসক্রিপশনে, যেখানে আপনি 548টার জন্য আপনি পেয়ে যাবেন। কারণ 548টা যদি আমি আপনাকে এখন ভাই ধরে ধরে যদি দেখাইতে যাই, আপনি মানে নিজেই বিরক্ত হয়ে যাবেন, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এখন আমি আপনাকে জাস্ট একটু হিডেন কিছু জিনিস দেখাই, যেটার জন্য আপনাকে আসলে কিভাবে আবেদন করবেন, ঠিক আছে। সো আবেদন প্রক্রিয়াটা আপনাকে আমি একটু দেখাই দিই। দেখুন, আবেদন করার নিয়ম এবং ধাপটা হচ্ছে আপনাকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফর্ম নিজ স্বাক্ষর পূর্বক আবেদন ফর্ম পূরণ করতে হবে। মানে আপনাকে একটা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, এটা আপনি অনলাইনে হয়তো পেয়ে যাবেন, সেটা থেকে বা আপনি এই ওয়েবসাইটটা আপনি ভিজিট করলে পাবেন, ঠিক আছে। আপনি এই ওয়েবসাইট ভিজিট করলে আপনার যে আবেদন ফর্মটা লাগবে, এই আবেদন ফর্মটা আপনি এইখান থেকে পেয়ে যাবেন। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন এখানে তারা বলে দিয়েছে আবেদনের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ যদি থাকে, এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত করে সার্টিফিকেটের অনুলিপি, সত্যতা, মানে যা কিছু দরকার আপনাকে এগুলা সব দিতে হবে আর কি। তারপরে আবেদন ফি প্রস্তুত করতে হবে আপনাকে 200 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফটের মাধ্যমে, ঠিক আছে। যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে, তাই পোস্টাল অর্ডারও গ্রহণযোগ্য, ঠিক আছে। এছাড়া 10 টাকার ডাক টিকিট সহ আপনি সংযুক্ত করতে পারেন। নিজের বর্তমান ঠিকানা লিখতে হবে আর কি, এটা তারা মেনশন করে দিয়েছে। আপনি এই সার্কুলারটা বেশ ভালোভাবে পড়লে আপনি বুঝতে পারবেন কোথায় কি করতে হবে। তারপর আরেকটু দেখুন, এখানে তারা বলতেছে খামের উপরে পদের নাম এবং জেলা এবং কোটা লিখতে হবে। সব কাগজপত্র একটি বন্ধ খামে রেখে আপনার স্পষ্টভাবে পদের নাম, নিজ জেলা, কোটা, প্রযোজ্য ক্ষেত্র উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বিনা বিবেচনায় বাতিল হবে। তো আপনাকে খুবই কেয়ারফুলি জিনিসগুলো পাঠাইতে হবে। নির্ধারিত ঠিকানায় অবশ্যই পাঠাইতে হবে। পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ঠিকানায় আবেদন পাঠাতে হবে। মানে আপনার যে পদটাতে আপনি আবেদন করতে যাচ্ছেন সেই পদটা আসলে বাংলাদেশের কোন জেলায় এবং কোন সেনানিবাসে আছে সেই ঠিকানাতে কিন্তু আপনাকে পাঠাতে হবে। সার্কুলারের পাশে একটু আগে যেটা আপনাকে দেখাইলাম সেভাবে তারা মেনশন করে দিয়েছে। 30 জুলাই আপনাকে আর কি পাঠাইতে হবে, 23 জুলাইয়ের মধ্যে। ডাকযোগে পাঠালে হাতে পর্যাপ্ত সময় রেখে আগে ভাগে পাঠাইতে হবে, এটাও তারা সুন্দরভাবে বলে দিয়েছে, ঠিক আছে।
তারপরে দেখুন প্রয়োজনীয় কিছু শর্তাবলী তারা দিয়েছে। তো এইখানে আপনি জাস্ট চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। তো এখানে ডিটেইলস অনেক কিছু বলা আছে, তারপর আমি আপনাকে একটু জাস্ট জানিয়ে দিচ্ছি। জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1/1/2026 সকল পদের জন্য আবেদনকারী বয়সসীমা 18 থেকে 32। এটা তো আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম। এখানে আপনি জাস্ট একটু পড়ে নেবেন, ঠিক আছে, বিস্তারিত বিষয়গুলো তারা কি কি বলেছে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এটা তো অনেকেরই থাকে আমাদের, তারপরও এটা আপনাকে এনশিওর অবশ্যই করতে হবে। তারপরে বলেছে যে কারিগরি পদে নিয়োগের ক্ষেত্রে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টিটিআই হতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে, যদি আপনার এটা আর কি থাকে সেক্ষেত্রে বলেছে, ঠিক আছে। তো এখানে আপনি এটা দেখে নিতে পারেন। এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র আপনাকে পাঠাতে হবে এখানে তারা এটা একটু মেনশন করে দিয়েছে, আমি তারপর আপনাকে আরেকবার একটু এনশিওর করে দিই। এটা হচ্ছে দেখুন, সম্পূর্ণ পূরণকৃত আবেদনপত্র নিজ স্বাক্ষর সহ, আপনাকে যে আবেদন ফর্মটা আছে এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে বা আপনি সরাসরি সংগ্রহ করতে পারেন এবং সেটা নিজ স্বাক্ষর সহ আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে 4 কপি সদ্য পাসপোর্ট সাইজ ছবি লাগবে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি লাগবে, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর যারা আছে তাদের থেকে সনদের সত্যায়িত অনুলিপি আপনাকে থাকতে হবে, 200 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য যেটা, এটা আপনার লাগবে আর কি। তো এটা আপনাকে পেমেন্ট বাবদ দিতে হবে, 10 টাকার ডাক টিকিট একটি ফেরত খামে নিজ ঠিকানা সহ আপনি দিতে পারেন। কোটার সাপেক্ষে প্রমাণপত্রের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্র, মানে আপনার যদি কোনো কোটা থাকে সেটার অবশ্যই প্রমাণ বা সত্যায়িত কপি আপনি এটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন আর কি। তো এখন আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম এটা আপনি আসলে ওয়েবসাইটে গেলে একটু হুমড়ি খেয়ে যেতে পারেন যে কিভাবে পাবো আর কি, ঠিক আছে। তো আপনি জাস্ট আমি আপনাকে এই লিঙ্কটা হয়তো বা আপনাকে অ্যাটাচ করে দেবো, আপনি এই লিঙ্কে গেলে যখন বাংলাদেশ army.mili.bd তারপরে অনেকগুলো আসলে লিঙ্ক আছে জব সার্কুলেশন ডিটেইলস এর, এখানে গেলে আপনি দেখুন আমি আপনাকে জাস্ট 21টা পদের জন্য আপনাকে দেখিয়েছিলাম, আপনি এখানে দেখুন এখানে 29টা পেজ আছে, 29টা পেজে আপনি 548টা সার্কুলার আপনি পেয়ে যাবেন। দেখুন 48টা মানে অনেক, 548 অনেক। এবং এখানে হয়তো আপনি ওই ফর্মটাও পেয়ে যাবেন যে ফর্মটা আপনাকে আবেদন ফর্ম হিসেবে মানে আর কি নিজস্ব স্বাক্ষর সহ ফিল আপ করতে হবে, হয়তো বা এখানে দেওয়া থাকতে পারে, আমি যদি ভুল না করে থাকি দেখি এখানে আছে কিনা। এই যে দেখুন চাকরির আবেদন ফর্ম, এই ফর্মটায় তারা আপনাকে বলেছে যে নিজ স্বাক্ষর সহ আপনাকে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে এই ফর্মটা আপনাকে কালেক্ট করতে হবে, করে এটাকে আপনি অ্যাটাচ করে বিভিন্ন কাগজপত্র সহ সরাসরি গিয়েও দিতে পারেন অথবা ডাক বিভাগের মাধ্যমেও দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, 548টি সেনাবাহিনী আপনি যদি কাজ করতে চান তো অবশ্যই আপনাকে, আপনি চাইলে পঞ্চম শ্রেণী হোক বা আপনি অষ্টম শ্রেণী হোক, আপনি এসএসসি ইন্টার যে কোনো পদের জন্য আপনি আবেদনটা করতে পারবেন। অবশ্যই সার্কুলারটা ভালোভাবে আপনাকে দেখতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে, যদিও আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয়ে আপনাকে অবশ্যই হেল্প করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতটুকু আপনাদের কাছ থেকে তো আশা করতেই পারি, কিন্তু আপনাদের জন্য আমরা সার্কুলার গুলো ভালো বা শেয়ার আপনাদের জন্য করে থাকি আগে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।